হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা স্যাম্পলিং সম্পর্কে আলোচনা করব। তো স্যাম্পলিং হচ্ছে একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার একটা স্টেপ। অনেকগুলো স্টেপ আছে, তার মধ্যে একটা স্টেপ হচ্ছে স্যাম্পলিং। তো স্যাম্পলিং হচ্ছে সহজ ভাষায় যদি এভাবে বলা যায় যে একটা অ্যানালগ সিগন্যালের উপর আমরা ইচ্ছামতো কতগুলো পয়েন্ট নিব, দেন আমরা পয়েন্টগুলোকে অ্যাড করব। আচ্ছা, তো নাইকুইস্ট স্যাম্পলিং থিওরেম নামে একটা থিওরেম আছে। থিওরেমটা হচ্ছে the sampling frequency should be at least twice the highest frequency contained in the signal. সো এটার মানে হচ্ছে যে আমি যে সিগন্যালটাকে স্যাম্পল করব সেই সিগন্যালের যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবে সেই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির অ্যাটলিস্ট দ্বিগুণ পরিমাণ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হলেই কেবলমাত্র আমি ডিজিটাল সিগন্যাল থেকে পুনরায় অ্যানালগ সিগন্যালটাকে কনস্ট্রাক্ট করতে পারবো। ওকে, অ্যাটলিস্ট দ্বিগুণ, অর্থাৎ দ্বিগুণের চেয়ে যদি কম হয় তাহলে আমি সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো না, এবং দ্বিগুণের চেয়ে যদি বেশি হয় তাহলে সিগন্যালটাকে আমি পুনরায় কনস্ট্রাক্ট করতে পারবো এবং তখন আরও বেশি অ্যাকুরেট হবে। তবে অ্যাটলিস্ট দ্বিগুণ হলেই আমি সেই ডিজিটাল সিগন্যাল থেকে পুনরায় অ্যানালগ সিগন্যালটাকে কনস্ট্রাক্ট করতে পারবো। এখানে একটা ফর্মুলা দেখানো হয়েছে, এফএস গ্রেটার দেন অর ইকুয়াল টু 2fc। এফসিটা হচ্ছে আমার এফসি হচ্ছে আমি যে সিগন্যালটাকে স্যাম্পল করব সেই সিগন্যালটার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এবং এফএস হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে আমার একটা সিগন্যাল। এই সিগন্যালটাকে আমরা স্যাম্পল করতে যাচ্ছি। তো এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্টজ। এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি একটাই, এবং এটা হচ্ছে সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 1 হার্টজ। যদি একটা স্কোয়ার ওয়েভ থাকতো তখন কিন্তু অনেকগুলো সিগন্যাল থাকতো। ওকে, অ্যাজ উই নো দ্যাট ফুরিয়ার সিরিজ অনুযায়ী যে একটা স্কোয়ার ওয়েভ ইনফিনিট নাম্বার অফ সাইনোসয়েডাল ওয়েভ নিয়ে গঠিত। আচ্ছা, সেদিকে আমরা না যাই। এখানে যেহেতু এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি যেহেতু 1 হার্টজ, সো এই সিগন্যালটাকে যদি আমরা স্যাম্পল করি দেন আমাকে তাহলে 2 হার্টজ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হতে হবে। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অ্যাটলিস্ট 2 হার্টজ হইতে হবে। যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অ্যাটলিস্ট 2 হার্টজ হয় দেন আমরা সিগন্যালটাকে পুনরায় কনস্ট্রাক্ট করতে পারবো, বা 2 হার্টজের যদি কম হয় তাহলে কিন্তু পারবো না। ওকে, নেক্সট আমরা দেখি কি হচ্ছে। এই স্লাইডে দেখানো হচ্ছে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমি নিছি 1.5 হার্টজ, যেখানে আমার অ্যাটলিস্ট 2 হার্টজ নেওয়ার কথা ছিল, আমরা 1.5 হার্টজ নিছি। সো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি 1.5 হার্টজ হয় দেন স্যাম্পলিং পিরিয়ড হচ্ছে 0.67 সেকেন্ড। অর্থাৎ এই সিগন্যালের উপর আমরা কতগুলো পয়েন্ট নিছি, এই পয়েন্টগুলোর মাঝখানের ডিস্টেন্স অর্থাৎ স্যাম্পলিং পিরিয়ড হচ্ছে 0.67 সেকেন্ড। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝখানের ডিস্টেন্স হচ্ছে 0.67 সেকেন্ড। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 0.67 সেকেন্ড, এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.5 হার্টজ। সো এই ডটগুলোকেই পরবর্তীতে এখানে লাল ডট আকারে দেখানো হয়েছে। এখন যদি আমরা এই ডটগুলোকে যুক্ত করি দেন আমরা একটা নতুন সিগন্যাল পেলাম, কিন্তু এই নতুন যে সিগন্যালটা আমরা পেলাম ডটগুলো যুক্ত করার পরে বা পয়েন্টগুলো যুক্ত করার পরে এই সিগন্যালটা কিন্তু আগের সিগন্যালের মতো দেখাচ্ছে না। সো আমরা কিন্তু এই নতুন সিগন্যালটাকে পুনরায় কনস্ট্রাক্ট করতে পারলাম না স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 1.5 হার্টজ হওয়ার কারণে। ওকে, অর্থাৎ এই সিগন্যালের মতো দেখাচ্ছে না, সো আমরা কনস্ট্রাক্ট করতে পারতেছি না। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিছি 2 হার্টজ, এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি 2 হার্টজ হয় দেন স্যাম্পলিং পিরিয়ড হচ্ছে আমার 1.5 সেকেন্ড। অর্থাৎ এখানে হবে 0.5 সেকেন্ড হবে। এখানে মিস্টেক আছে, একটা ভুল আছে, সেটা হচ্ছে 0.5 সেকেন্ড। অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি 2 হার্টজ হয় দেন স্যাম্পলিং পিরিয়ড হবে 0.5 সেকেন্ড। অর্থাৎ এই প্রত্যেকটা ডটের মাঝখানে দূরত্ব হচ্ছে 0.5 সেকেন্ড। অর্থাৎ প্রতি 0.5 সেকেন্ড পর আমরা একটি করে স্যাম্পলিং পয়েন্ট নিছি। ঠিক আছে, তাহলে এই স্যাম্পলিং পয়েন্টগুলোকে আমি পুনরায় এখানে ড্র করার চেষ্টা করছি, এবং পয়েন্টগুলো হচ্ছে যখন আমরা অ্যাড করছি
তখন এই নতুন সিগন্যালটা কি আগের সিগন্যাল আমরা যে সিগন্যালটাকে এই সিগন্যালটাকেই তো আমরা স্যাম্পল করছি। সো স্যাম্পল করার পরে স্যাম্পলিং পয়েন্টগুলো যখন আমরা অ্যাড করছি তখন কিন্তু এই অ্যানালগ সিগন্যালের মতোই দেখাচ্ছে। অর্থাৎ আমি কিন্তু সিগন্যালটাকে কনস্ট্রাক্ট করতে পারতেছি যেহেতু আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 2 হার্জ নিছি। অর্থাৎ এই সিগন্যালের মধ্যে যে ইনফরমেশন আছে এই সিগন্যালকে 2 হার্জ ফ্রিকোয়েন্সিতে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে স্যাম্পল করার পরেও আমি ওই সেম পরিমাণ ইনফরমেশন পাচ্ছি। অর্থাৎ এই সিগন্যালটাকে আমি এক কথা কনস্ট্রাক্ট করতে পারতেছি, এই সিগন্যালের মতো দেখাচ্ছে। ওকে, বাট আগের এই স্লাইডে কিন্তু এই সিগন্যালটাকে আমি পুনরায় কনস্ট্রাক্ট করতে পারতেছি না, এই সিগন্যালটাকে কিন্তু কোনোভাবেই এই সিগন্যালের মতো দেখাচ্ছে না। অর্থাৎ আমি পুনরায় কনস্ট্রাক্ট করতে পারতেছি না। এখন যদি আমরা এই স্লাইড আমরা 2 হার্জের জন্য দেখলাম, এখন যদি আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 2 হার্জের চেয়ে বেশি নেই, অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি 0.3 হার্জ নেই, তখন স্যাম্পলিং পিরিয়ড হবে 0.33 সেকেন্ড। অর্থাৎ প্রতিটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 0.33 সেকেন্ড স্যাম্পলিং পিরিয়ড। অর্থাৎ 0.33 সেকেন্ড পর পর আমরা একটি করে স্যাম্পলিং পয়েন্ট নিচ্ছি, এবং স্যাম্পলিং পয়েন্ট নেওয়ার পর আমরা যখন যদি অ্যাড করি তাহলে কিন্তু অনেকটাই এই সিগন্যালের মতো দেখাচ্ছে। ওকে, 2 হার্জ নেওয়ার পরে যেরকম দেখাচ্ছিল 3 হার্জ নেওয়ার পরে কিন্তু তার চেয়েও আরও বেটার দেখাচ্ছে। ওকে, সো আমরা কিন্তু আরও একদম অ্যাকুরেট ওই অ্যানালগ সিগন্যালের মতো লাগতেছে, অ্যাকুরেট না হলেও অনেকটাই কাছাকাছি দেখাচ্ছে। অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি আমরা আরও বেশি নিই 4 হার্জ 5 হার্জ 6 হার্জ, তাহলে তখন কিন্তু এই আমাদের ডিজিটাল সিগন্যালটা অর্থাৎ স্যাম্পলড ভার্সনটা অ্যানালগ সিগন্যালের মতো দেখাবে। ওকে, যত বেশি আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যত বেশি নিব আমার স্যাম্পলড ভার্সন সিগন্যালটা আরও তত বেশি অ্যাকুরেট হবে এবং আমি পুনরায় কনস্ট্রাক্ট করতে পারবো। বাট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি 2 হার্জের চেয়ে নিচে হয় তখন কিন্তু আমি কনস্ট্রাক্ট করতে পারবো না, যেটা আমরা এই স্লাইডে দেখছি। সো অ্যাটলিস্ট 2 হার্জ হলেই আমরা কনস্ট্রাক্ট করতে পারতেছি। সো এইটাই হচ্ছে মূলত স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির থিওরিটা আর কি। সো আমরা নেক্সট পার্টে ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে স্যাম্পলিং থিওরেমের ম্যাথমেটিক্যাল ভার্সনটা বোঝার চেষ্টা করবো। ওকে, সো থ্যাংক ইউ।